আজকে আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো দিদি। আমরা 2020 থেকে কন্টিনিউ পড়ে যাচ্ছি, 2020 থেকে 2022 বিএড চললো, তারপর এখন ডিএড চলছে, ডিএলএড চলছে। মানে সিরিয়াসলি বলছি, আপনার লজ্জা লাগা দরকার। আজকে আমরাও এই টাইমে 10টা 12র সময় আজকে আমরাও স্কুলে যেতে পারতাম, স্কুলে যেন যাওয়ার জন্য রেডি হতে পারতাম। এত পড়াশোনা করা, এমএ বিএ বাদ দিন, ওগুলো ধরুন অ্যাটলিস্ট ট্রেনিং ডিগ্রিগুলো করলাম, যে টিচার হওয়ার জন্য ট্রেনিং ডিগ্রিগুলো যে করলাম, লাইফে 4টে বছর ইনভেস্ট করে ফেললাম, তারপরেও জিরো, কিছু পাচ্ছি না। হ্যাঁ, 2023-এর টেট রেজাল্টটা আপনি বের করতে পারেননি এখনও। 2022 কী করলেন, যে চলুন ডিএলএড যারা থাকবে ওদেরকে আমরা সুযোগ দেবো, বিএডদেরকে দেবো না, ওখানেও গেল। হাই স্কুলের টিচার ট্রেনিং, হাই স্কুলের টিচার নিয়োগ, ওটাও বন্ধ করে রেখেছেন। আমরা তো পারতাম এই 10টার সময় খেয়ে দিয়ে রেডি হয়ে পড়াতে যেতে। আমাদেরকে কোনো প্রাইভেট স্কুলে জব করতে হতো না এখন 3,500 টাকা দিয়ে, টিউশন পড়াতে হতো না রাত জেগে দিন জেগে। চোখগুলোর অবস্থা দেখেছেন? 27 বছর বয়সে এখনও বাবা মা রেসপন্সিবিলিটি নিতে পারিনি আমরা। এত অভাগা সন্তান বানিয়ে দিয়েছেন আমাদেরকে বাংলা মায়ের বুকে থেকে। লজ্জা লাগা উচিত আপনার। আমাদের জীবনের এখন সবথেকে বেশি আতঙ্কের জিনিস কি জানেন? বাবা মার বয়স হচ্ছে, এর থেকে বেশি আতঙ্কের আর কিছু নেই। আমাদের কাছে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নেই যে আমরা ওদেরকে সাপোর্ট করতে পারবো। আমাদের বাবা মার বয়স হচ্ছে, শেষ করে দিলেন পুরো জেনারেশনগুলোকে, আমাদের শিক্ষিত জেনারেশনগুলোকে। অ্যাটলিস্ট নিয়োগ করুন, দেখাতে পারেন নিজের মেধাগুলো। যদি না থাকে ট্যালেন্ট, তাহলে চলুন মেনে নেব যে আপনি নিয়োগ করেছেন, আমরা হতে পারিনি সিলেক্টেড। নিয়োগ তো করুন, আমাদেরকে চান্স তো দিন। আমাদেরকে পুরো সেই বলে না, হাত পা বেঁধে আমাদেরকে জলে ফেলে রেখেছেন। আমরা কোনো কিছু করতে পারছি না। কলকাতায় এসআইয়ের পরীক্ষা দিয়ে এলাম, চলুন টিচার বাদ দিয়ে আমরা এখন অন্য লাইনে খাটছি। এখন আমরা আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের, এখন এদিকে ওদিকে কোন দিকে যাব, কোনো দিকে কিছু নেই। কলকাতায় এসআইয়ের পরীক্ষা দিয়ে এলাম, বাঁকুড়াতে 1 বছর আগে পরীক্ষা দিয়ে এলাম, এখন ওর রেজাল্ট নেই আপনার। আমাদের বাবা মার বয়স হচ্ছে, এত হাই আপনি নিতে পারবেন তো? এতগুলো হাই, এতগুলো জেনারেশনের। শুধু আমাদের জেনারেশনটাকে খারাপ করেছেন, আমাদের আগের জেনারেশনগুলোকে ওরা তাও চলুন টিউশন করে ওদের লাইফ করে নিল। আমরা, হ্যাঁ, আরে যারা টিচার ওদের কাছে সবাই টিউশন দিতে চায়, যারা টিচার করে না কোথাও কোনো স্কুলে, সরকারি স্কুলে, ওদেরকে কেউ দিতে চায়ও না। আপনিও খুব ভালো করে জানেন এটা। তাহলে আমাদের অবস্থাটা ভাবুন না, কী চলছে আমাদের এখন। আমাদের বাবা মার বয়স হচ্ছে, দায়িত্ব নিতে পারছি না আমরা।